দেখতেই পেলে 13টা লুচি খাওয়া হয়ে গেল। আর গিয়েছিলাম তো গ্যাস অফিসে গিয়ে অনেকক্ষণ সময় লাগলো। গিয়েছিলাম তো প্রায় 2-3 ঘন্টা সময় লেগে গেল। তো 13টা লুচিও খাওয়া হয়ে গেল। 13টা লুচি খেতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমাকে ডাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। চলো, উপোস করেছি তো আর ভালো লাগছে না। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো। তো সকালবেলা দেখতে পেলে যে পুজো টুজো দিলাম, দিয়ে একটু ছাদে এলাম। পুজো দিয়ে কমপ্লিট হলো এই মাত্র। আর পুজো দেওয়া বৃহস্পতিবারের মানে তো বিশাল একটা ব্যাপার, তাই না? আর যতক্ষণ না সত্যিকারে পুজো একটু মনের মতন হচ্ছে, বৃহস্পতিবারে পুজো অন্তত ভালো লাগে না দেখবে। আর এমনিতে আমি একটু খুঁতখুঁতে মানে ভাব, ওই পুজো টুজোর ব্যাপারে একটুখানি মনে হয় যেন এটা দেওয়া হলো না, এটা করা হলো না, চন্দন বাটা হলো না, এই করে করে অনেকটা সময় চলে গেল। চল, আমি নিজেই বললাম খুঁতখুঁতে, আমি নিজে মনে হলো এটা, কেন সবাই বলে তো যে একটু খুঁতখুঁতে, কেন নিজের দোষ গুণ তো কেউ জানি না আমরা। পরে যখন বলে তখন সবাই সেটাই ভাবি যে আমি সত্যি ওরকম ধরনের হয়তো কিছু। জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে চলে যাই নিচে, দেখি মা মনে হয় মশলা করে নিয়েছে, কেননা বৃহস্পতিবারে মশলাটা মাই করে, জানে দেরি হয় বলে পুজোটা, ওই জন্য। কী হবে এখনও রান্না যায় না। সকালে আমাদের যেহেতু ওই ভাত হয়ে গেছে একবার মানে কি ওই ভাতটা দুপুরে খাওয়া হবে, সকালে খাওয়া হবে, আর দুপুরে যা রান্না হবে সেটাই। ভাত তরকারি সব একবার করে সব হয়ে গেছে। সবাই জল খাবার খাবো, ছোটদা নিয়ে গেছে, এই তো ব্যাপার সকালে। আর টাইমগুলো ফুটতে শুরু করে দিয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এখানে অপরাজিতা ফুলও ফুটেছিল 3খানা ফুল ফুটেছে ওই গাছে। 3খানা ফুল আজ ঠাকুরের চরণে দিয়েছি। এর হাতে গাছ লাগিয়ে সেই গাছে যদি ফুল ফোটে তার আনন্দটা আলাদা। আবার সেই ফুল যদি আবার ঠাকুরের পায়ে পড়ে, তাই না? অনেক জ্ঞান দিয়ে দিলাম সকাল থেকে, আর জ্ঞান দিলে চলবে না, চুলটা বাঁধতে হবে এবার, প্রচুর গরম করছে। রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে একবারে। দেখো কচু, কাঁঠালের দানা, আলু দিয়ে একটা তরকারি, দুবেলা তরকারি দুবেলা। এটাতেও রাখা আছে। এটা হচ্ছে বিউলির ডাল বেটে বড়ার ঝাল, একটু আলু ভাতে আছে, লঙ্কা তেল পেঁয়াজ দিয়ে মাখা, ডিমের অমলেট, আর আছে আমরা দিয়ে মুসুরির ডাল। ব্যাপক খাওয়া আর গ্যাস ফিল্টার করবে। রান্না বান্না শেষ, গ্যাসটা পরিষ্কার করে নেবো, মোটামুটি কাজ কমপ্লিট। আবার যখন জল আসবে জলটা ভরে নেবো, ব্যাস। তো কাজ বাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খাবো আজকে আমরা খেতে নুন লঙ্কা দিয়ে, ব্যাপক টেস্ট হয়। এই দেখো, বুঝতে পারছো অন্ধকার অন্ধকার লাগছে, এই দেখো। তো কার কার জিভে জল চলে এলো সেটা বুঝতেই পারছো, সবারই মনে হয় জিভে জল চলে আসে। টক দেখলে তো কেউ থাকতে পারে না আপাতত। হেভি টেস্টি হবে, নুন আর লঙ্কা আর টক। ও এমন এখন আমি কিছুটা করলাম, ও কিছুটা করছে, ছোনো কিছুটা করবে, হিসাব করে বলেছে। বাবা আসুক, চলে বসবো। বাবা কীরকম লাগছে না আলো? অনেকদিন বাদে খাচ্ছি গো, ভীষণ টেস্ট হয়েছে গো, বলার মতো না, কথা বলার মতো নয়, প্রচুর ঝাল। যা টক খাও একবার বানিয়ে দেখবে, ব্যাপক খেতে, ব্যাপক। যেমন আম থেতো, আমের একটা যদিও স্মেল আছে, যে এটা আরও ভালো খেতে। চল, মনে হচ্ছে না আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, কেন? তো সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ গা হাত পরিষ্কার করে, মানে ঘর দোর মুছে গা হাত পরিষ্কার করে বসে পড়েছি। আর ছনু বসেছে এতে পড়তে, ছনু বসেছে, আমি বসেছি কিন্তু মেশিনে। আমি একটু পরেই উঠে যাব,
উঠে গিয়ে মানে আর কয়েকটা কাজ আছে, সেগুলো উঠে গিয়ে ওকে পড়তে বসতে হবে। কারণ আমি যদি কাজ করি আর ও যদি পড়তে বসে, তার ওর মন থাকবে না পড়ার দিকে। তাই আমি ভাবছি আমি উঠে যাবো, তারপরে ওকে পড়তে বসতে হবে ভালো করে, নাহলে পড়াটা হবে না ওর। যার জন্যই আমি একটুখানি করে আমি এই জন্য মেশিনের কয়েকটা মাল পড়ে আছে, নাহলে ওই মালগুলোর জন্য না বসে থাকতে হবে, আবার সুতো লাগাও এ করো, ওই জন্য বসে আছি। আর একটু আগেই গাটা ধুয়েলাম, তাতেই ঘেমে গেছি পুরো। চল আবার পরে দেখা হবে। আর বাইরে কিন্তু এখনো সন্ধ্যা হয়নি, দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে, এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, বাজে 6টা বাজে পুরো। কী বলছিস?